আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত স্থানীয় শীর্ষ প্রতীকের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী প্রধান নির্বাচন কমিশনার ও কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংসদীয় এলাকা কুমারখালী খোকসা কুষ্টিয়া ৪ আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, অ্যাডভোকেট শাতিল মাহমুদ, সাবেক সদস্য সচিব কুমারখালী উপজেলা বিএনপি সৈয়দ আমজাদ আলী, সাবেক খোকসা উপজেলার চেয়ারম্যান, এছাড়া দলীয় নেতাকর্মী এই সময় উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৈয়দ মেহেদী হাসান রুমী বলেন, আমি ১০০% আশাবাদী আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবে। যারা এই নির্বাচনে বিরোধিতা করবে তাদের ব্যাপারে সরকার সহ জনগণ ব্যবস্থা গ্রহণ করবে। এই ব্যাপারে কোনো ভুল নেই। দেশে এক ধরনের মব সৃষ্টি হচ্ছে। সরকার ও বিদেশি সংস্থাগুলো যারা এদেশে কাজ করছে সবার কাছে আমাদের দাবি থাকবে যে কোনো মূল্যে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্যাটাবল ইলেকশন করতে হবে। এই ইলেকশন না করা পর্যন্ত এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, স্বাধীনতার অধিকার কোনো কিছুই থাকবে না। এরা দখল করে নেবে সব। মানুষ আমার সাথে আছে, আমি মানুষের জন্য কাজ করি। আমি নির্বাচনে জয়ী হতে পারলে আমার নির্বাচনী এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। 100% আমি আশাবাদী 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। যারা নির্বাচনে বিরোধিতা করবে তাদের ব্যাপারে গভর্নমেন্ট সহ জনগণ ব্যবস্থা গ্রহণ করবে। এ ব্যাপারে কোনো ভুল নাই। উই আর রেডি টু প্রোটেক্ট দেম। এটা এক ধরনের এটা আছে, তা মব সৃষ্টি হচ্ছে। তা আমরা চেষ্টা করব যাতে নাকি এগুলো না হয় আর কি। আমাদের চেষ্টা থাকবে ইনশাল্লাহ, দাবি থাকবে গভর্নমেন্টের কাছে এবং বিদেশি সব এজেন্সিদের কাছে, যারা এই দেশে আছে কাজ করছে সবার কাছে আমাদের দাবি থাকবে যে কোনো মূল্যে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন করতে হবে।